মোল্লা সাহেবের কাঁচা ঘর, যাদের পয়সা আছে তারা সকলেই প্রায় পাকা বাড়ি করে নিয়েছে। কি উপায় পাকা বাড়ি করা যায়, এই চিন্তায় দিন রাত মোল্লা সাহেবের মাথায় ঘুরপাক খাচ্ছে। হঠাৎ তার মাথায় এক চমৎকার বুদ্ধি খেলে গেল। যেমন ভাবা তেমনই কাজ। তিনি অনেক ভেবেচিন্তে একদিন বাদশার দরবারে গিয়ে হাজির হলেন, মাথায় এক বিচিত্র বাহারের বিশাল পাগড়ি পরে। তার একমাত্র মতলব যে বাদশাকেই খোসামত করে পাগড়িটা বিক্রি করবেন। তোমার ওই আশ্চর্য বিরাট পাগড়িটা কত দিয়ে কিনলে মোল্লা সাহেব? বাদশাহ প্রশ্ন করলেন। আগে 1,000 স্বর্ণমুদ্রা শাহেনশাহ। এক উজির মোল্লার মতলব ধরতে পেরে বাদশার কানে ফিসফিস করে বললেন, মূর্খ না হলে কেউ ওই পাগড়ি অত দাম দিয়ে কিনতে পারে জাহাপানা? মোল্লা সাহেব একেবারে আকাট মূর্খ হুজুর। ওর কথায় কান্না দিয়ে বাদশাহ মোল্লাকে বললেন, অত দাম কেন? একটা পাগড়ির জন্য 1,000 স্বর্ণমুদ্রা যে আমার কাছে অবিশ্বাস্য বলেই মনে হচ্ছে। ভালো লাগাটাই বড়, মূল্যের ব্যাপারটা যারা রসিক তাদের কাছে কিছুই না জাহাপানা। আর আমি ভালোভাবে জানি দুনিয়ায় কেবল একজন সমজদার বাদশাহই আছেন যিনি এই পাগড়ি কিনতে পারেন। তিনি ছাড়া আর কার এমন দিল আছে জাহাপানা? তোষামোদে খুশি হয়ে বাদশাহ তৎক্ষণাৎ মোল্লাকে ডবল স্বর্ণমুদ্রা দেওয়ার ব্যবস্থা করে নিজেই সেই পাগড়িটা কিনে নিলেন মোল্লা সাহেবের কাছ থেকে। পরে সেই উজিরকে ডেকে মোল্লা বললেন, আপনি পাগড়ির কত মূল্য হয়তো জানতে পারেন, কিন্তু আমি জানি বাদশাদের দুর্বলতা কোথায়। এ কথা আপনারও আগেই জানা উচিত ছিল।